বেলা জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া আনুষ্ঠানিকতার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব বজলুর রহমান বজলু ভাই, বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক দলের ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, আগত নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের জাতীয়তাবাদী দল পদ্মলা ইউনিয়ন শাখা বিএনপির নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গার থেকে মেহমান হিসেবে আগত আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র ইউনিয়নের কৃষক দলের এবং মূল সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমি আমার সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানে আসার সক্ষমতা দান করেছেন। তার দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি আমরা দরুদ প্রেরণ করি, যে নবী আমাদের একমাত্র আদর্শ, যে নবী কাল কিয়ামতের দিন আমাদের একমাত্র সাফায়াতকারী। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য শুরুতেই কৃষক দল প্রতিটি ইউনিয়নে 31 সদস্য বিশিষ্ট ইউনিয়ন একটি কমিটি, সেই কমিটির আদলে এই আয়োজন, আজকের এই উপস্থিতি অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো। যেহেতু মূল সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছে, কিন্তু তারা তাদের নিজ উদ্যোগে এই আয়োজন করেছে, এই জন্য আমরা আবারও তাদের এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের স্বাধীনতার ঘোষক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের সহধর্মিণী, বর্তমান জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান, আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমানের গর্ভধারিণী মা, সারা বাংলাদেশেরই নয় সারা বিশ্বে যিনি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন, তার অন্যান্য রাজনৈতিক বিভিন্ন সংগ্রাম, আন্দোলন এবং এদেশের উন্নয়নে যিনি ভূমিকা রেখেছেন, যিনি এদেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করেছেন, মানুষের উন্নয়নে কাজ করেছেন, দেশের উন্নয়নে কাজ করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি আপোষ করেননি, অন্যায়ের কাছে মাথা নত করেননি, ক্ষমতার লোভে যিনি দেশের মাটি ও মানুষকে ছেড়ে যাননি, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নাই। তার শূন্যতা একটি সারা জীবন বহমান থাকবে, এটা পূর্ণ হবার নয়। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু বিশ্বাস করে না, এদেশের মানুষ বিশ্বাস করে। তিনি যখন অসুস্থ, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তার সুচিকিৎসার অভাবে তিনি শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়ে অসুস্থ অবস্থায় দেশের মানুষের কথা ভেবেছেন, এদেশের মাটির কথা ভেবেছেন, এদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার কথা যিনি ভেবেছেন, যিনি ক্ষমতার সঙ্গে ভাগাভাগি করেন নাই, এদেশের মানুষের অধিকার, ভোট ও ভাতের অধিকার জন্য যিনি লড়াই করেছেন, স্বৈরাচার এরশাদের পতনে যিনি অগ্রণী ভূমিকা রেখেছেন, যিনি আপসীন নেত্রী হিসাবে খেতাব পেয়েছিলেন, যিনি জুলাই গণ অভ্যুত্থান আসা পর্যন্ত শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের দুঃশাসন এদেশের মানুষকে বিনা অন্যায়তে, বিনা কারণে মামলা হামলা দিয়ে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, শুধু আমরাই হইনি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকেও ঘর ছাড়া করেছিলেন। আল্লাহর অশেষ রহমত
আল্লাহর কি কৃপা যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জালেমের বিনাশ একমাত্র আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে। এই শেখ হাসিনা শুধু ভৎসরাই হননি, দেশ ছাড়াও হয়েছেন, ঠিক কিনা? আমরা এমন একটি সন্ধিক্ষণে জুলাই ও আগস্টের এই অভ্যুত্থান পরবর্তী এদেশের মানুষ একটি পরিবর্তন চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে এবং আগামীতে দেবে ইনশাআল্লাহ, এটাই আমরা প্রত্যাশা করি, ঠিক না? তো সে কারণে আমরা যে কথাটুকু বলতে চাই যে এই দেশ নেত্রী আমাদের বর্তমান জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের বিরুদ্ধে অনাগত মিথ্যাচার, অপপ্রচার, মিথ্যা মামলা, কিন্তু অদ্যবধি একটি মামলারও সত্যতা, একটি দুর্নীতির কোনো সত্যতা অথবা তার এই দেশ থেকে চলে যাওয়ার, ক্ষমতায় আসন হওয়ার, যেসব ক্ষমতায় যারা ছিলেন ফ্যাসিস্টরা যে লোভ লালসা দেখিয়েছিল, তার যে প্রশাসন ছিল, কোনোটাই তাদেরকে কিন্তু এই জিয়া পরিবারকে কাবু করতে পারেন নাই, ঠিক কিনা? দেশনেত্রী যেমন তার সন্তানকে ভেবেছেন, তার দলকেও পরিবারের মতো ভেবেছেন, এদেশের মানুষকেও তিনি তার পরিবারের মতোই ভেবেছেন বলেই কিন্তু এই দেশনেত্রী আজকে দেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। এটাই তার মৃত্যুর পূর্বে তার যে সুস্থতা, রোগ মুক্তির সুস্থতা কামনায় যে দোয়া, যে ধরনের মানুষের হাওতাস সারা দেশব্যাপী বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে যে মানসিকতা দেখানো হয়েছে, দেখেছি আমরা, এটা আসলেই কোনো নেতা নেত্রীর ক্ষেত্রে আমরা ইতিপূর্বে দেখি নাই। সেই নেত্রীর মৃত্যুর পূর্বেও যে জানাজা অনুষ্ঠিত হয়েছে, এটা ইতিহাস, বাংলাদেশ তার সাক্ষী হয়ে থাকবে। আমরা সেই নেত্রীর জন্য দোয়া এখানে উপস্থিত হয়েছি। এখনই আমরা দোয়ার অনুষ্ঠানে দেশ নেত্রীর ভালো ভালো দিকগুলা, তার সেবা থেকে শুরু করে সমাজে যারা অসুস্থ হয়ে তারা দোয়া কবুল হয় না। সে কারণেই আমাদের ভালো কাজের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সমাজের সকল উন্নয়নে